কতদিন হলো আপনি ফুডকার্ট বিজনেস শুরু করলেন? ১ সপ্তাহ। এখানে আপনার ইনভেস্ট কেমন? ৫৫ থেকে ৬০,০০০ টাকা শুধু কাঠামোতে, মানে দোকানটা আমার সেট করতে লেগে যায়। এক্সকিউজ মি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল মাহমুদ বলছিলাম। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং টিকটক এবং ফেসবুকে ভিডিও আপলোড করি। আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা তরুণ আছে তাদেরকে ইন্সপায়ার করা যে একটা ব্যবসা কিভাবে শুরু করতে পারে। তো আমরা গতকালকে দেখলাম উত্তরা সোসাইটি গ্রুপে যে আপনি নতুন একটা ব্যবসা শুরু করছেন, ফুডকার্ট বিজনেস। এমনকি বিগত সরকারের পতনের ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সবকিছু মিলে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। জি, অবশ্যই করতে পারেন। 5ই আগস্ট নাকি আপনি 4ই আগস্ট হচ্ছে আহত হয়েছিলেন? ১৯শে জুলাই। 19 জুলাই। জি। আর কিভাবে আহত হয়েছিলেন? এটা হচ্ছে আমি মূলত গেছিলাম ফার্স্ট এড দিতে। তো আমরা যে ফার্স্ট এড দিতেছি, তো পুলিশ মনে করছে হয়তো বা আমরা ওই টিমের বা ওই দলের মূল ইন্ধন, আমরা আর কি ইন্ধন যোগাচ্ছি। বাট ব্যাপারটা তো তা ছিল না, তাদের একটা মিসকনসেপ্ট ছিল। তারা যে আমাদেরকে টার্গেট করছে, তো মসজিদ থেকে বের হওয়ার পর আর কি তারা কন্টিনিউয়াসলি ফায়ারিং করতেছিল। তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে ফায়ার কেন করতেছেন, এখন সবাই মসজিদ থেকে বের হবে নামাজ থেকে। তো তখন আর কি তারা অনেক অকথ্য ভাষায় গালাগালি করে। তো আমিও জিদের বসে একটু সামনে আগাই, তারাও তাদের দল থেকে হঠাৎ করে আমার কাছে আসে, এসে ডিরেক্ট ধাক্কাধাক্কি করে ফায়ার। আমাকে কিছু বলার বা এক্সপ্লেন করার সময় বা সুযোগও দেয়নি। আচ্ছা, তো এখন আপনি কিসে পড়াশোনা করছেন? এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আপনার গ্রামের বাড়ি কি ঢাকাতেই নাকি? জি, আমি এখানকার লোকাল। আচ্ছা, তো এই যে হঠাৎ করে বিজনেস আসার চিন্তা কেন আসলো? ছোটবেলা থেকে আমার মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন এটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড কাট। তো আমি চেয়েছি যে নিজের পায়ে কিছু করার বা নিজে স্বাবলম্বী হওয়ার। বিকজ আমার সেলফ রেসপেক্টটা একটু হাই। আমি কারো কাছে এক্সপেকটেশন বা কে আমাকে কি দিল বা কি করলো, যেহেতু আমার মেডিসিনের উপর বা আমার নিজের একটা কষ্ট অনেক চলে যাচ্ছে, দেন আমার ফ্যামিলিরও একটা সাপোর্ট করার ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে। তো ওই ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে ফুড রিলেটেড একটু প্যাশনেট। তো ভাবলাম এটা একটা লাইফের একটা লাস্ট চান্স নিয়ে দেখি যে কি হয়। তো ওই ক্ষেত্রেই দেওয়া। কতদিন হলো আপনি ফুডকার্ট বিজনেস শুরু করলেন? ১ সপ্তাহ। 1 সপ্তাহ। এটা কোথায়? এটা হচ্ছে উত্তরা সেক্টর 7, রোড নাম্বার ২৮, উত্তরা হাই স্কুলের সাথেই। এখানে আপনার ইনভেস্ট কেমন? ইনভেস্ট এটা ২ রকমের, একটা হচ্ছে মূল যে কাঠামো আর আরেকটা হচ্ছে আপনার র মেটেরিয়ালস। মূল কাঠামোতে প্রথমে পর্যায়ে বিশেষ করে ডেকোরেশনে কত খরচ হয়েছে আপনার? আর ডেকোরেশন বলতে তেমন কিছু করতে পারিনি, হাতে সময় ছিল না। তো ওই ক্ষেত্রে আর কি আমার যে স্টলটা, এটা আমি নিজের আইডিয়াতে টোটালি কাস্টমাইজ করি। তো ওই ক্ষেত্রে আমার প্রায় ৫৫ থেকে ৬০,০০০ টাকা শুধু কাঠামোতে, মানে দোকানটা আমার সেট করতে লেগে যায়। এই যে আপনি জুলাইতে আহত হলেন, তো সেখান থেকে এই পর্যন্ত আপনার চিকিৎসায় কত টাকা খরচ হয়েছে? যখন আমাকে আমার বাবা মা মেডিকেলে আমাকে দেখতে যায়, তখন তারা তো অবগত ছিল না যে আমি মেডিকেলে অ্যাডমিট বা আমার এই অবস্থা। তো তখন আর কি আমার সম্পূর্ণ চিকিৎসাই হয়েছে প্রাইভেট মেডিকেলে। আচ্ছা। তো তখন আমার শুধু মেডিকেলে আমার গেছে ৪.৫ লাখ টাকার মতো, শুধু মেডিকেলে। তো বাকি যে বাসায় আসার পর বা পরবর্তী যে ট্রিটমেন্ট, ওটার জন্য আমার আরও কস্ট গেছে। তো ওইটার হিসাবটা আর কি কাউন্ট করা হয়নি। বাংলাদেশে তো অনেক ধরনের বিজনেস আছে, তো হঠাৎ করে ফুডকার্ট বিজনেস কেন শুরু করলেন? অন্য বিজনেস তো করতে পারতেন। যেহেতু আমি স্টুডেন্ট, প্লাস আমার ছোটোবেলা থেকে একটা বললাম না যে ফুড রিলেটেড একটা প্যাশন কাজ করে। তো আমি মনে করতে পারছি যে লাইফের আমি আরেকটা সুযোগ পাইছি, তো এটা আমি সুন্দরভাবে কাজে লাগাবো। তো যেইটাতে আমার প্যাশন বা যেটা করলে আমি আমার মানে স্যাটিসফ্যাকশন পাবো, আমি নিজে খুশি থাকবো বা আমার মনে হবে যে না আমি কিছু করতে পারছি, সার্থকতা। তো এর জন্য আর কি ফুড কার্টটা দেওয়া। আচ্ছা, এখানে আপনার কতজন সহযোগী আছেন? আমি একাই। একাই? এখানে কত ধরনের প্রোডাক্ট আছে? এখানে যেহেতু আমি তরুণ প্লাস তরুণ উদ্যোক্তা, আমাদের যে জেনজি যে জেনারেশনটা, আমরা কি কি পছন্দ করি না পছন্দ করি, ওগুলো মাথায় রেখেই আমি আমার মেনুটা সেট করছি। এখানে মিট বক্স, উইংস, বার্গার, ওয়েজেস, সাব, হটডগ সব কিছুই পাচ্ছেন। আপনার মতো করে যদি কোনো তরুণ কোনো বিজনেস শুরু করতে চায়, তাদের জন্য কি পরামর্শ হবে আপনার? হ্যাঁ, অবশ্যই করতে পারে। এটা পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম খুবই ভালো একটা উদ্যোগ। তো এটা করলে স্বাবলম্বী খুব ইজিলি হওয়া যায়। কিন্তু কি এটার পেছনে একটু এফোর্ট দিতে হয়, নিজের ব্রেইনটাকে খাটাইতে হয়, নিজের আইডিয়াগুলো স্প্রেড করতে হয়। প্লাস সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বা কাস্টমার চাচ্ছেটা কি। আপনি যদি তাদের নিড ফুলফিল করতে পারেন, আমার মনে হয় সাকসেস রেট 70 to 80 বেড়ে যাবে।
তো আমি এই ফুড কার্ট রিলেটেড যে বিজনেসটা, এটাতে আমি রিস্ক কম দেখি। তো একজন স্টুডেন্ট হিসেবে যদি এটা স্টার্ট করতে চায়, তো এটা খুব ভালো মানে ডিসিশন হবে। এখানে আপনার প্রতিদিন কেমন পরিমাণ বিক্রি হয়? আপাতত যেহেতু আমি ফুড কার্টটা খুবই নতুন চালু করছি, তো এইখানে আশেপাশে যারা এরিয়া থেকে আসে, যেহেতু ফুড কার্টের বা ফাস্টফুডের আপনার ডিমান্ড ভালো, তো এই ক্ষেত্রে প্রথম অনুযায়ী আমি ভালোই সেল করতেছি, একটা যতটুকু ভাবছি এর থেকেও বেশি। ফিউচার প্ল্যান কি আপনার? ফিউচার আমি এটা থেকে আর কি চেষ্টা করবো এটাকে বড় করার, যেহেতু আমি এখন ফিজিক্যালি অক্ষম, ওরকমভাবে আর কি প্র্যাকটিক্যালি কোনো জব বা ডিফেন্স আমার দ্বারা পসিবল না। তো দেখা যায় যদি এই ব্যবসাটাকে যদি স্প্রেড করতে পারি বা একটু বড় করতে পারি। ফিজিক্যালি কোথায় আঘাত পেয়েছিলেন ওই সময়টাতে? এটা হচ্ছে আমার অ্যাবডোমের রাইট পাশে আর কি ফায়ার করা হয়, 2 রাউন্ড গুলি করা হয়। তো আমার ডান পাশে কিডনি পুরোটা ড্যামেজ, অ্যাবডোমের 55% কেটে বাদ দেওয়া হয়েছে। আর আপনার এখনো ভেতরে প্রায় 250টার মতো প্যালেট আছে। ও মাই গড। তো ফাইনালি লাস্ট একটা কোশ্চেন করি, এটা কি আপনার ফুল টাইম বিজনেস নাকি পার্ট টাইম? এখানে সময় দেন কেমন? আপাতত এটা আমার দুপুর 2টা থেকে রাত 9:30 বা 10টা পর্যন্ত ওপেন। তো আমি এটা কাইন্ড অফ ফুল টাইমই বলতে পারবো। এখন কি পড়াশোনা করছেন নাকি ওটা পর্যন্ত স্টপ করে দিয়েছেন? না না, পড়ালেখা করতেছি। আমি এসএসসি ক্যান্ডিডেট, আই মিন এইচএসসি ক্যান্ডিডেট। এইচএসসি ক্যান্ডিডেট। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইলো এবং দোয়া রইলো, ইনশাআল্লাহ আপনার এই বিজনেস আরো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যাক, সেই প্রত্যাশা রইলো। আসসালামু আলাইকুম। You tell me I'm someone you want. You tell me I'm something you need. But baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?